billions of dollars has been paid to Harvard. How ridiculous is that? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতির ঘোষণা দিয়েছেন, যা আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর হতে যাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের একাধিক বাণিজ্যিক অংশীদারের ওপর উচ্চ শুল্ক আরোপ সহ কিছু দেশের জন্য সীমিত ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ট্রাম্প জানান, ভারতের পণ্যের ওপর 25% শুল্ক 1 আগস্ট থেকে কার্যকর হবে। ভারতের রাশিয়ার কাছ থেকে অস্ত্র জ্বালানি কেনার কারণেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ট্রাম্প। ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা চাইলে রাশিয়ার সঙ্গে ডুবে যাক। কানাডার কিছু পণ্যের ওপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 35% করা হয়েছে। ট্রাম্প জানান, কানাডার প্রধানমন্ত্রী জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। On what we build, on what we sell, on how we make a living. মেক্সিকোর ওপর শুল্ক বৃদ্ধির পরিকল্পনা 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। ট্রাম্প জানান, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। Agradezco también porque por primera vez en 200 años de la República যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছে দক্ষিণ কোরিয়া পণ্যের ওপর 15% শুল্ক মেনে নেয়। দেশটি যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগ ও $100 বিলিয়ন জ্বালানি কেনায় সম্মত হয়েছে। প্রথমে 30% শুল্কের ঘোষণা দিলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে 15% আনা হয়। কিছু কৃষিপণ্য শুল্কমুক্ত থাকবে বলে জানায় ইউরোপীয় কমিশন। ব্রাজিলের ওপর 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত 6 আগস্ট পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে কমলার রস ও বেসামরিক বিমান এই শুল্কের বাইরে থাকবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক বার্তাও বহন করছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।